এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তারপর গোপীবাগে, বাংলাদেশের গোপীবাগে শুক্রবার রাত 9টা 5 মিনিটে বেনাপোল এক্সপ্রেসে আগুন। আর এই আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 5 জনের বলে খবর। আগুনে বেশ কয়েকটি দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে রাত 10টা 20 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনুমান করা হচ্ছে যে কোনো নাশকতার ঘটনা থাকতে পারে। অর্থাৎ এই অগ্নিকাণ্ড নাশকতামূলক অগ্নিকাণ্ড বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশের আগ মুহূর্তে ঢাকার গোপীবাগ রেল লাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে এই আগুন লাগে। ট্রেনটি বেনাপোল থেকে দুপুর 1টা নাগাদ ছেড়ে আসার পর শুক্রবার রাত 9টার পর কমলাপুর স্টেশনে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশনের আউটারের গোপীবাগ রেল লাইনের ট্রেনটির পেছনে 3টি বগির আগের 2টি চ ও ছ বগিতে আগুন লাগে। এরপর সামনের পাওয়ার কার বগিতেও আগুন ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের সামনে থাকা পরের বগিগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়। রাত 10টা পর্যন্ত চ ছ ও পাওয়ার কার বগিতে জ্বলছিল আগুন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব। দেখছেন সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে ট্রেনের বগিগুলি। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। রবিবার বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর তার আগেই এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে গোটা বাংলাদেশে। এই ঘটনা নাশকতামূলক কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে অত্যন্ত নৃশংসভাবে মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে।